This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদেরকে এনডিএ মুখ্যমন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মাঝপথে বেরিয়ে গেলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। কথা বলবো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময়। এখন নীতিশ কুমার কেন বৈঠক থেকে বেরিয়ে গিয়েছেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইঙ্গিত। তার কারণ যে সময় এই বৈঠক শুরু হচ্ছে সেই সময় কিন্তু বিহারের নির্বাচন বিজেপির কাছে পাখির চোখ এবং স্বাভাবিকভাবেই এনডিএর ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরাই সব থেকে বড় লক্ষ্য। কিন্তু যে খবর আমাদের কাছে এখনো পর্যন্ত এই বৈঠকের তরফ থেকে বা তার পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রী দপ্তর থেকে আসেনি, তা হচ্ছে কি কারণে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বেরিয়ে গিয়েছেন। তার কি আগে থেকে কোনো পূর্ব নির্ধারিত বৈঠক ছিল, সেই কারণের জন্য তিনি বেরিয়ে গিয়েছেন? সেই প্রশ্ন এখনো পর্যন্ত তার উত্তর জানা যায়নি। তবে এই বৈঠকে যোগ দেওয়ার জন্যই গত একদিন আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি দিল্লিতে পৌঁছেছিলেন এবং তিনি গতকালে নীতি আয়োগের বৈঠকে যোগ দেননি। আজকের বৈঠকে তার যোগ দেওয়ার কথা। তার কিছুটা শারীরিক অসুস্থতা রয়েছে, কিন্তু তিনি কি কারণে বেরিয়ে গিয়েছেন আমাদের নজর থাকবে সেদিকে। এই বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, রয়েছেন ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, রয়েছেন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য সেনাবাহিনী এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি রিজলিউশন গৃহীত হবে। দ্বিতীয়ত, কাস্ট সেন্সাস নিয়ে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার, তার উপরেও একটি রিজলিউশন গ্রহণ করা হবে। বিহারের ক্ষেত্রে এই কাস্ট সেন্সাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু আরজেডি কংগ্রেস সহ বিরোধী দলগুলি এই কাস্ট সেন্সাসকে বিহার নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু তৈরি করছে এবং নীতিশ কুমার যদি বৈঠক থেকে অন্য কোনো কারণে বেরিয়ে গিয়ে থাকেন তাহলে কিন্তু বিহার নির্বাচনের ক্ষেত্রে বিহারের রাজনৈতিক পরিমণ্ডলে একটা বড়সড় সমীকরণ বদলাতে পারে। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। এই মুহূর্তে যে খবর আমরা নজর রেখেছি, এনডিএ মুখ্যমন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মাঝপথে বেরিয়ে গেলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। কিছুক্ষণ পর বৈঠকে ফের যোগ দেবেন বলে খবর। প্রধানমন্ত্রীর ভাষণের সময় উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।